আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের 2টি সংসদীয় আসনে প্রার্থী পরিবর্তন করে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করেছে বিএনপি। চট্টগ্রাম 4 সীতাকুণ্ড ও নগরীর আংশিক এলাকা নিয়ে গঠিত এই আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম 10 পাহাড়তলী ও হালিশহর আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির প্রয়াত নেতা আবদুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান। এদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম 11 আসন থেকে দানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর আগে চট্টগ্রাম 10 আসনে আমির খসরু মাহমুদ চৌধুরীর নাম ঘোষণা করা হলেও চূড়ান্ত পর্যায়ে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে সাইদ আল নোমানকে মনোনয়ন দেওয়া হয়। শনিবার সকালে সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় নিজ বাড়িতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন মোহাম্মদ আসলাম চৌধুরী। সেখানে তিনি দলীয় মনোনয়নপত্র প্রদর্শন করেন। সভায় আসলাম চৌধুরী বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে দানের শীষের পক্ষে কাজ করে বিজয় নিশ্চিত করতে হবে। 12 ফেব্রুয়ারি কি নির্বাচনে ধানের শীষ প্রতীককে আপনাদের সারা বাংলাদেশের মানুষ যেমন বিজয়ী করবে সেইভাবে সীতাকুণ্ডের মানুষ বিজয় করার জন্য। চট্টগ্রামে 2 আসনে প্রার্থী পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।